নিম্নমানের রাস্তা নির্মাণ হওয়ায় রোলার আটকে এবং প্রধানের স্বামী তথা ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে নওদা থানার পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে পাটিকাবাড়ি গর্তপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। কাজের ঠিকাদার তথা পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নার্গিস বিবির স্বামী তোজামেল মণ্ডল সবার সামনে রাস্তা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তবেই এলাকার মানুষ শান্ত হয়। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। কাজ হচ্ছিল, সে কাজে বাধা দিলেন কেন আপনারা? পাটিকাবাড়ি 9 নম্বর বুথের যে কাজটা হচ্ছিল, অর্ধেক কাজ করার পরে ইটসলিং এর যে 1 নম্বর হওয়ার কথা সেটা গুঁড়ো ইটের হচ্ছে। আর রাস্তার অর্ধেক সামনের ফ্রন্ট সাইডটা আপনার আবিজ দিয়ে ফিনিশিং করে রোলার নিয়ে চলে যাচ্ছিল। আর ভিতর সাইড আপনি দেখতেই পাচ্ছেন, ভিতরে রোলার আছে, আমরা আটকিয়েছি এবং ভিতরটা আপনার সবই ইটসলিং, কিন্তু এতে আপনার আবিজ টাবিজ কিছুই দেয়নি। আমরা বললাম যে কন্ট্রাক্টর নিয়ে এসে তাকে বললাম যে আপনার আবিজ দিয়ে এটা করে দেন, তো বলছে কি হবে, যখন আবিজ পাবো তখন হবে। এর জন্য আমাদেরকে গালাগালিও করেছে এবং প্রশাসন পাঠিয়েছিল। প্রশাসনকে আমরা বললাম, আমাদের মতো শুনলেন উনি, শুনি বললেন ঠিক আছে আমরা কি কথা বলছি এই বলে নওদা পুলিশ প্রশাসন এসেছিল। হ্যাঁ, নওদা পুলিশ প্রশাসন এসেছিল। আপনাদের দাবি রাস্তা ভালো করে করতে হবে। হ্যাঁ, রাস্তাটা ভালো করে করুক এবং যেটা বাকি আছে সেটা সম্পূর্ণ না করে আমরা গাড়ি ছাড়বো না। হ্যাঁ, অর্ধেক কাজ করে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, বাকি এই রাস্তারই ওই সাইডে যে হাফ গাড়ি মাল লাগবে সেটাও ওনারা দেয়নি। আজকে 4 দিন হলো দেবো বলেছে, কিন্তু এখনো ফেলেনি। প্রধানের স্বামীর মুখের ভাষাটা বলো। আর যে আমাদের প্রধান সাহেব যিনি আছেন, ওনার স্বামী এই রাস্তা করাচ্ছে, ওনার স্বামী এই রাস্তা ওনার দায়িত্বে হচ্ছে, উনি কন্ট্রাক্টর। হ্যাঁ, আমরা সামান্য বলেছিলাম যে বাকিটা আপনারা আবিষ্টা দিয়ে দেন, দিয়ে আপনারা নিয়ে চলে যান, কিন্তু উনি ফোনে আমাদেরকে গালাগালি করে। আপনার নাম? আর আমাদের ডেন্ডার ব্যাপারে বলো, ছোট বা ডেন্ডার পাটিকাবাড়ি। এই জায়গাটা কোন জায়গাটা? এটা পাটিকাবাড়ি গর্তপাড়া। এই রাস্তা আটকানোর কারণ হচ্ছে এই রাস্তাটা প্রায় 70 মিটারের রাস্তা। এই রাস্তাটা আমাদের 1 নম্বর ইটের কথা ছিল, যেটা হচ্ছে গ্রাম সমাধানের রাস্তা। এই রাস্তাটা পুরোটা 1 নম্বর ইট দিয়ে করানোর কথা ছিল। আমরা গাড়ি ঘুরে দিয়েছিলাম অলরেডি 5টা গাড়ি, সেখানে আবার পুনরায় নিয়ে আসা হয়েছে, নিচে জোর করে করেছে রাস্তাটা, কমা ইট দিয়েছে। আমরা এই রাস্তাটা পুরোপুরি আমরা ইট সোলিং করার পরে আপনার এটা আবিজ দিয়ে পুরো রোলার করার কথা, সেখানে রোলার করেনি, অর্ধেক করেছে আর অর্ধেকটা রেখে দিয়ে চলে গেছে। আমরা সেখানে রোলার আটকে দিয়েছি। আমরা একটু তাদের কাছে বারবার বলেছি, প্রধানের স্বামীকে, সেখানে আমাদেরকে গালিগালাজ করে, ঝামেলা করে আমাদের সাথে, এমনকি প্রশাসন আসে, প্রশাসন এসে আমাদের সাথে একটু মিসবিহেভ করে। তারপরে আমরা মিডিয়াকে ডাকি, মিডিয়াকে ডাকানোর পরে আমরা আলোচনা করছি যেন আমরা এই রাস্তাটা পুরোপুরি ভালোভাবে হয়। এই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি যেন ভালোভাবে রাস্তাটা হয়। আপনারা চাইছেন রাস্তাটা ভালোভাবে হোক। আর নিম্নমানের হওয়ার জন্য রোলার আটকে দিয়েছেন। রোলার আটকে দিয়েছি। আপনার নাম? আমার নাম সঞ্জু শেখ। রোলার আটকেছে কেন গ্রামের মানুষ? রোলার এখানে আটকেছে জনগণ, যে রাস্তাটা হচ্ছে 7.5 ফুট ছিল, সেখানে 14 ফুট রাস্তা করেছে। 14 ফুট। এই দিকটা গ্রামের মানুষ বলছে রাস্তা নাকি নিম্নমানের করছেন। না, নিম্নমানের নাই।
যার জন্য অত বড় আপনার হয়েছে। রোলার আটকিয়ে আপনাকে বিক্ষোভ দেখাচ্ছে কেন না। বিক্ষোভ দেখাচ্ছে আপনাকে এখানে কোনো কাজ খারাপ করা হয়নি, তা যেরকম বিক্ষোভ কাজ- দেখাচ্ছে কেন আপনাকে গ্রামের বিক্ষোভ মানুষ দেখাচ্ছে এখানে আবিষ পড়েনি করা, কালকে ফেলে দেওয়া হবে বলেছি, তো সেটা দেননি কেন সেটা কালকে দেওয়া হবে সেটা বলেছে। তো দেওয়ার পরে রোলার নিয়ে যাবেন এবার দেওয়ার পরে উলার দিয়ে যাবে, তো উলারটা ভাড়া আছে কালকে কিন্তু আপনি যে ঘাসটা ফেলবেন তার রোলার কে করবে আবার উলার ওরা করবে বেশি, ওই ডাকলি ওরা করে দিয়ে যাবে, তো গ্রামের মানুষ তো সেটা কি করে সেটা ভরসা করবে বুঝছে না, আপনাকে? বুঝছে আজকে আটকানি থাক কালকে হবে। না না এক্ষুনি কি বললেন যে উলার না করলে চলবে? এইটা বলেছে। তাহলে আপনি কি রাস্তা ঠিক করবেন নাকি? এক্ষুনি বললেন যে উলার না করলে হবে, উলার না করে পানি দিলে হবে। আপনার নাম দুজাম মন্ডল, কোন পঞ্চায়েতের আপনি পাটিকা বাড়ি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান বানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114